গত 4 দিন যাবৎ একটা আশ্চর্যের বিষয়, ফেসবুক খুললেই শুধু মামুন লায়লার ঘটনা। আমরা বাঙালি জাতিরা কোনো একটা জিনিস যদি ফেসবুকে দেখি ট্রেন্ডিং চলতেছে বা ভাইরাল চলতেছে, আমরা এইটা নিয়ে নাচা গানা কথা লেখা, মানে অন্যের দোষ দেখার জন্য আমরা একদম বীক্ষণ যন্ত্র। আর নিজের দোষ দেখার জন্য আমরা নিজেরা অন্ধ হয়ে যাই। আমাদের নিজের কোনো দোষ নেই, অন্যের দোষ। যাই হোক, মামুন জায়দার ব্যাপারটা আমার কাছে যেটা মনে হলো, মামুন একটু সুখ এবং লাক্সারিয়াস মাইন্ডে বা লাক্সারিয়াস লাইফ লিড করার জন্য সে লায়লার কাছে পড়ে আছে। তা না হলে সেও লায়লার কাছে থাকার মতো মানুষ না। তাদের যে ঝগড়াটা আমরা ভাইরাল হতে দেখেছি, তাদের যে ঝগড়াটা আমরা ভাইরাল হতে দেখেছি, আমার কাছে তো পুরাই অবাক লাগতেছে। লাস্টে তারা যেই ওপেন, মানে প্রাইভেট বিষয়গুলো তারা যেভাবে পাবলিক করেছে, আসলে এটা উচিত নয়। আমাদের সংস্কারের ছেলেমেয়েরা কি শিখবে এটা থেকে? তাদের প্রোনাউন্সিয়েশনগুলো এত বাজে ছিল, এই জন্য ওই জন্য শর্ট ড্রেস পরে থাকে। তারপর ওদের মামলা হয়, তারপরে ওরা লাস্টে কী বললো যে এই শরীরের এটা বোঝানোর জন্য এরকম করতেছে, এই করতেছে, সেই করতেছে। লায়লা চায় মামুনকে ক্যাচ আপ করে বাসায় ধরে রাখতে। মামুন চায় সে তার নিজস্ব একটা লাইফ লিড করবে, তার একটা বাক স্বাধীনতা আছে, বন্ধু বান্ধব নিয়ে ঘুরবে এরকম। মানে তাদের লাইফস্টাইল দেখে আমি জানি না, আর আমার কাছে তো কোনো শিক্ষণীয় কিছু আছে বলে আমার মনে হয় না। এর চেয়ে কত ভালো ভালো কন্টেন্ট আছে আমাদের মানে ট্রেন্ডিংয়ে রাখার জন্য, কিন্তু আমরা অশিক্ষিত বাঙালিরা আমরা কি করছি, তাদের আমরা কি সবাই অশিক্ষিত না, কিছু বাঙালিরা আমরা তাদের কথা নিয়ে নাচতে নাচতে এটাকে ট্রেন্ডিং করে ফেলছি, এটাকে ভাইরাল করে ফেলছি। এটা কি হয় বলেন তো আপনারা?